ভারতের বাগিনী কন্যা মমতা ব্যানার্জি কি বললেন? দাদা বাবু আমাদের 12 বছর বয়সে জামাইকে দিয়ে দিল। ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা। বাবর ভারতীয় ছিল না, তাই বাবরের নামে কোনো মসজিদ হল ভাই আল্লাহ তাআলা কি রূপ টাইনে দিয়েছে তাদেরকে ভাই। এই দাদা বাবুরা আবারও দেখুন কিভাবে প্রকাশ্যে পাকিস্তানের কাছে পরাজয় হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। অনেকদিন বাদে আবারও কিন্তু চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছেন, যেহেতু অনেকদিন বাদে আবারও ভিডিও আপলোড করছি, তাহলে ভিডিওটি কোন লেভেলের হতে পারে আশা করি যারা আমাদের রেগুলার দর্শক রয়েছেন তারা ঠিকই আন্দাজ করতে পারছেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ভারতের বাগিনী কন্যা মমতা ব্যানার্জি কি বললেন? দাদা বাবু আমাদের মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চায়। এবার আমরা দুই বাংলা এক হয়ে যাব, তখন দেখবো দাদা বাবুর দশা কি হয়। এই ভিডিওটা আপনি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন আপনি যদি এই বাগিনী কন্যাকে ভালো। হ্যাঁ, দুই বাংলা সেদিনই এক হবে যেদিন কিনা তোদের ওই লুঙ্গি আপনা আপ আকাশে উড়বে। কি বুঝতেছেন? আমি বিশ্লেষণ নাই করলাম, একজনের মাথায় হাত আর একজনের গালে হাত। আপনি কি বুঝতেছেন একটু কমেন্টস করবেন। আমরা এটাই বুঝতে পারছি আর ভালো করে বুঝতে পারছি যে তোদের জান্নাত যাওয়ার সময় এসে গিয়েছে, তোদেরকে ঈশ্বরও ডাকছেন। কারণ কি এই দুনিয়ায় থেকে তোদের খেয়ে দে এই ধরনের স্যাবলামো মারা ছাড়া তো আর কোনো কাজ নেই। এ কারণে মনে হয় তোদের জান্নাতে যাওয়াটাই উত্তম। বছর বয়সে জামাইকে দিয়ে দিল। ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা। এই ভালো মেরে পাতে যায়, যদি 100 চেঞ্জ করা লাগে আমি 100 চেঞ্জ করব। শালাবন্ন বাংলাদেশে 4554টি ইউনিয়ন আছে। একটা মেয়ে সংসার কর, 5টা মেয়ে নষ্ট করছ। আপনি 4 জন স্ত্রী নেন, কে কি বললো না বললো টাইম নাই। কওমি মাদ্রাসার লাইনে তাকে ফেরাউন বলা যায়। তারা হালাল করতে নয়। समझ रहे हो समझ रहे हो ना? বন্ধুরা, হুজুর হয়েছে আর 4টে বিয়ে করবে না, এটা কি হয় নাকি? তাহলে তো একটি বিশেষ ধর্মের অপমান হয়ে যাবে। এখানে 4টে আর জান্নাতে গিয়ে 72টা, আর এই হচ্ছে এদের ধর্মের খুবসুরতি। আলহামদুলিল্লাহ, যাও সবাই মিলে এখন রান্না করে যাও। আমরা সবাই বোনের মতোই থাকবো। আলহামদুলিল্লাহ। টপা ডপ মালুম না। একই কারণে দেখালেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এবার চীন থেকে এবং পাকিস্তান থেকে একসাথে যুদ্ধ বিমান আসতেছে বাংলাদেশে। বাংলাদেশের মাটির থেকে আবার চোখ লাগিয়ে তাকাতে কেউ সাহস পাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্যালুট জানাই, শেয়ার করুন। अच्छा अच्छा अच्छा, तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? হ্যাঁ পটাশিয়াম ভাই, তুমি একদম ঠিক কথাই বলেছো। চীন থেকে আর পাকিস্তান থেকে যে সকল যুদ্ধ বিমানগুলো আসছে সেইগুলো তোমাদের পিছনে গুজে রেখো। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। শুধু গুজেই রেখো না, ভালো করে গুজে রেখো। তাই তো কই যে আমার বন্ধুরা খালি রাশিয়া রাশিয়া করে কে। এই যে আমার এক বন্ধু এই শয়তানও খালি রাশিয়া রাশিয়া। দেখুন ভাই আল্লাহ তাআলা কি রূপ টাইনে দিয়েছে তাদেরকে ভাই। এই ভিডিওটা ভাই পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিয়ে সবাইকে দেখাবেন। आप कहाँ थे ज्ञानी बाबा? তুমি একটু ভুল বললে ভাই। তোমার বন্ধুরা যে কিসের জন্য রাশিয়া রাশিয়া করে আমি বলছি। তোমার বন্ধুরা এই জন্যই রাশিয়া রাশিয়া করে কারণ রাশিয়াই তাদের কাছে এই দুনিয়ার জান্নাত, যেখানে গেলে তোমাদের বন্ধুরা মেয়েদেরকে হুর মনে করে। বাঘের বাচ্চা ইউনূস সাহেব খেলা দেখাই দিল ভারতকে। ভারত যদি শেখ হাসিনাকে সুজ আঙ্গুলের কথাই না দেয় তাহলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটা ইউনূস সাহেব জানে। ইউনূস সাহেব শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যেখানে যাওয়ার সেখানেই যাবে, তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে শাস্তি দিয়ে ছাড়বে। লও ঠেলা বাঘের বাচ্চা, এই রে মানুষ। হ্যাঁ, তোমাদের ডক্টর ইউনূস স্যার বাঘের বাচ্চা না বিলাইয়ের বাচ্চা সেটা তো বাংলাদেশের সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে। ভিসামুক্ত বিশ্ব থাকলে চলে যেতাম অনেক দূরে, ধিক্কার জানাইতাম এই নির্লজ্জ বাংলাদেশকে। জানে ইউনূস সাহেব শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যেখানে যাওয়ার সেখানেই যাবে।
শেখ হাসিনাকে ফেরাতে ডক্টর ইউনূসকে কোথাও কষ্ট করে যেতে হবে না, কবরে চলে গেলেই হবে। শেখ হাসিনা আপনা আপনি বাংলাদেশে চলে আসবে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। খেলা তো এবার পুরোপুরি জমে যাবে ভাই। বাংলাদেশের আকাশে নতুন শক্তি হয়ে উড়ছে জে-10C যুদ্ধ বিমান। দাদাবাবুদের তো এবার মাথায় হাত। যেই বিমানের নাম শুনলে দাদাবাবুর এক গ্লাস পানি খেত, সেই বিমান কিনে নিল চীন থেকে বাংলাদেশ সরকার। এবার দাদাবাবুদের সাথে খেলা হবে ফেস টু ফেস, আই টু আই। ভাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রুকো যারা, সবার করো। বন্ধুরা, এরা যে কত মন গাঁজা খেয়ে ভিডিও বানাতে বসে তা আমি বুঝতে পারলাম না আজও। কারণ কি, বাংলাদেশ কিনবে নাকি বিমান, আর সেই বিমান দেখে ভারতের নাকি মাথায় হাত। আরে যে দেশের কিনা আলু কেনার টাকা নেই, যে দেশের কিনা নিজেদের পেছনে গোজার মতো লঙ্কা কেনার টাকা নেই, সেই দেশ কিনবে কিনা বিমান। সত্যি ভাবলেও হাসি পায়। বাবর ভারতীয় ছিল না, তাই বাবরের নামে কোনো মসজিদ হলে ভারতীয়রা বাধা দেবে, এটি স্বাভাবিক। ভারতীয়দের মতে বাবর ছিল অত্যাচারী শাসক। বন্ধুরা, এদের এই ভিডিওটা দেখে সত্যি মনটা শান্তি হয়ে গেল। বাংলাদেশ থেকে এই ধরনের মুসলিমরা অবধি বুঝতে পারছে যে বাবরের নামে আজকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করার কথা বলা হচ্ছে, সেই বাবর আসলে ভারতের কেউ নয়, ভারতের আক্রমণকারী। এইসব বাংলাদেশিরা বুঝছে, কিন্তু আমাদের ভারতে বসে থাকা সেকুলার হিন্দুরা এখনো বুঝতে পারছে না। আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা বাবরি মসজিদ হবে, অনেক লেবার মিস্ত্রি থাকবে, অনেক তরকারির প্রয়োজন, অনেক সবজির প্রয়োজন। যত বাংলা কপি লাগবে আমি দিব। ভিডিওটা হোমেন কপির কাছে শেয়ার করবেন। বন্ধুরা, বাবর শুধু ভারতে আক্রমণই করেনি, কোথায় কোথায় যে এইভাবে নিজের বীর্য ফেলে গিয়েছিল তা এই বাঁধাকপি দাতাকে না দেখলে বুঝতে পারতাম না। তুমি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হও তাহলে তুমি কি করবে? স্কুল বন্ধ করে দিই, সব পরীক্ষা উঠালেন। তুমি যদি প্রধানমন্ত্রী হও তাহলে তুমি কি করবে? আমি প্রত্যেকটা দেশে মিসাইল মেরে দিই। তাহলে তো তারা তোমার উপরে আক্রমণ করবে। আমি তো একদিনের জন্য, আর সব ডক্টর ইউনূস। এই ভাইটা একদম খুব সুন্দর কথা বলেছে, বাংলাদেশের বাস্তব দিকটা তুলে ধরেছে। এটা মজার জন্য বললেও কিন্তু একদম বাস্তব কথা বলেছে। আর এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশি নেতা, মন্ত্রী এবং যে সকল জননেতা রয়েছে তাদের মধ্যে, যে আমার সময় চলছে, আমি যা খুশি ভাই করে নেই, তারপর যে আসবে সে সামলে নেবে। আর এই জন্যেই বাংলাদেশের পরিস্থিতি আজকে এতটা খারাপ। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। ব্রেকিং নিউজ, অবশেষে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার পথ বন্ধ হয়ে গেল। কারণ দাদাবাবুদের আপত্তি, দাদাবাবুরা চায় না ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসুক। তাহলে কি ডক্টর ইউনূস দাদাবাবুদের কাছে হার মানলো? আপনারা কি বলেন? কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেন। দাদাবাবুদের কাছে শুধু হারই মানল না, তোমাদের ডক্টর জাকির নায়েককে ভারত এমন জায়গায় ভরে দিয়েছে না, সে আর গোটা এশিয়া মহাদেশে কোনোদিনও আসতে পারবে না, এমন ব্যবস্থা করে দিয়েছে ভারত। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটির কোন ক্লিপটি আপনার সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আজকের এই ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি অনেক দিন বাদে যেহেতু ভিডিও দিচ্ছি, চ্যানেলের রিচ অনেকটাই ডাউন আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওর সাথে।